নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি জ্যোতিষশাস্ত্রের একটা অদ্ভুত সূত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই বলে রাখি, সূত্রটা কিন্তু আগে আপনারা নিজেদের জন্মছক খুলে মেলাবেন, মিলিয়ে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে আমাদের লগ্নাধিপতি যেই গ্রহ দ্বারা দিষ্ট, আমরা কিন্তু আমাদের নিজেদেরকে সেই গ্রহের দৃষ্টিতেই দেখি। বিষয়টা বুঝতে পারলেন না? একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। প্রত্যেকটা গ্রহের দৃষ্টি পড়লে কীরকমভাবে আমরা নিজেদেরকে নিজের মতো করে দেখে থাকি সেই বিষয়টাও বুঝিয়ে দেবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জন্মকুষ্ঠি খুলতে হবে। খুলে দেখতে হবে আমাদের জন্মছকে লগ্নাধিপতি অর্থাৎ প্রথম ঘরের অধিপতি কোন গ্রহটি। সেই গ্রহটি আমাদের জন্মছকে কোথায় বসে আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়তে নেই। আজকের বিষয়টা হচ্ছে সেই গ্রহটাকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। আমি কিন্তু আজ কোনো স্ক্রিন নিইনি। আশা করি যারা আমার ভিডিও দেখেন তাদের দৃষ্টি সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি এখানেও আপনারা না বুঝতে পারেন, দৃষ্টির ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। যদি তাতেও না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি দৃষ্টি নিয়ে আরও আলাদা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তবুও আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখুন, জন্মছক খুলে আপনাদের লগ্নাধিপতি যেখানে অবস্থান করছে সেই গ্রহটার ওপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে সেটা আপনাদেরকে দেখতে হবে। কেন দেখতে হবে? আপনারা মিলিয়ে দেখবেন, যারা মোটামুটি জ্যোতিষশাস্ত্র শিখছেন বা নিজের সাথেও মিলিয়ে অবশ্যই দেখতে পারেন। দেখবেন যে তার দৃষ্টির মতো বা তার স্বভাবের মতো কিন্তু আপনারা নিজের সাথে সবসময় বলতে পারেন কম্পেয়ার করে থাকেন সেই গ্রহটার সাথে। অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি? প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা দৃষ্টি আছে, সেই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। যেরকম ধরনের বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, শনির তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি, এছাড়া বাদবাকি প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি করে দৃষ্টি থাকে, সেটা সপ্তম দৃষ্টি। রাহু ও কেতুর, প্রথমত কেতুর দৃষ্টিটাকে আমি প্রাধান্য দিই না, কিন্তু জ্যোতিষশাস্ত্র যেহেতু কেতুর দৃষ্টিটাকে ধরে চলে, অতএব আমাকেও মেনে চলতে হবে। তো যেরকমই হোক না কেন, রাহুর কিন্তু পঞ্চম সপ্তম এবং নবম, মতবিরোধে কিন্তু দ্বাদশতম দৃষ্টিটাকে অনেকে ধরে থাকে। সেম কেতুর ক্ষেত্রেও পঞ্চম সপ্তম নবম এবং মতবিরোধে দ্বাদশতম দৃষ্টিটাকেও ধরা হয়ে থাকে। তো এখন বিষয় হচ্ছে আপনার লগ্নাধিপতি যেখানে বসে আছে সেই গ্রহটার ওপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে তার উপর ডিপেন্ড করে আপনি নিজেকে তার মতো করে বা তার চোখে দেখার চেষ্টা করবেন। ধরুন সাপোজ আপনার লগ্নপতি যেই হোক না কেন, তার উপর শনি দৃষ্টি দিচ্ছে। শনির দৃষ্টি কী কী বলেছিলাম? প্রথমত হচ্ছে তৃতীয়, দ্বিতীয় হচ্ছে সপ্তম এবং 3 নম্বর দৃষ্টি হচ্ছে দশম। যে কোনো একটা যদি দৃষ্টি পড়ে তাহলে সেই সকল জাতক বা জাতিকা যেই হোক না কেন তারা কিন্তু নিজেদের আত্ম আলোচনা করতে ভীষণ পছন্দ করে। নিজেদেরকে নিয়ে আলোচনা করতে ভীষণ পছন্দ করে, সেটা ভালো হোক বা খারাপই হোক না কেন। তার যদি সে কিছু ভালোও করে তাহলে সেটা নিয়েও সে নিজের সাথে আলোচনা করবে, এবং যদি সে খারাপও করে সেটা নিয়েও কিন্তু সে নিজের সাথে আলোচনা করবে, প্লাস সে সবার সাথেও আলোচনা করতে পছন্দ করবে। এটা আপনি মিলিয়ে দেখবেন। ভালো হোক বা খারাপই হোক না কেন, তার আত্ম আলোচনা তাকে করতেই হবে। এইটা হচ্ছে ফ্যাক্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি বৃহস্পতির দৃষ্টি আপনার লগ্নাধিপতির ওপর পড়ে। বৃহস্পতির কি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি যখনই পড়বে তখন দেখবেন আপনি নিজেকে আত্মজ্ঞানী ভাববেন। আপনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন, সব কিছু জ্ঞান আপনার কাছে আছে। এই বিষয়টা কিন্তু সবসময় আপনি নিজেকে মনে করে নিয়ে চলবেন। মিলিয়ে দেখবেন আপনারা, 100% আপনাদেরকে বলছি মিলিয়ে দেখবেন। এবার একাধিক গ্রহের যদি দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিছুটা তারতম্য আসতে পারে, কিন্তু যদি কোনো সিঙ্গেল গ্রহের দৃষ্টি পড়ে আপনি কিন্তু এটাই ভাববেন নিজেদের একটু অভিমানী বা বলতে পারেন কিছুটা অহংকার। বৃহস্পতির দৃষ্টি কিন্তু দিয়ে দেয় জ্ঞানের অহংকার, এরম ধরনের বিষয় কিন্তু উঠে আসে। ধরুন মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার লগ্নাধিপতির ওপর, আপনি নিজেকে ভীষণ সাহসী ভাববেন, সবসময় যোদ্ধা ভাববেন, সবসময় আপনার মনে হবে যে সব কিছু কমপ্লিট করবার ক্ষমতা আপনার মধ্যে আছে, পুরুষত্ব আপনার মধ্যে আছে, সাহস আপনার মধ্যে, উদ্যোগ আপনার মধ্যে, সব কিছু ভরে আছে। এরম ধরনের বিষয়টা কিন্তু তার দৃষ্টিতে আপনি নিজেকে দেখছেন। মঙ্গলের দৃষ্টি কি? সবসময় সাহস দেখানো, পরাক্রম দেখানো, পরিশ্রম দেখানো। তো সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। ধরুন সাপোজ আপনার একটা মজার বিষয় শুনুন, আপনার লগ্নাধিপতির ওপর শুক্রের দৃষ্টি পড়ছে। শুক্রের দৃষ্টি যখনই আপনার লগ্নাধিপতির ওপর পড়বে তখন আপনি নিজেকে কিন্তু সুন্দর ভাববেন, আপনাকে যেরকমই দেখতে হোক না কেন। দেখুন, কাউকে খারাপ বা ভালো দেখতে কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে তো যারা ধরে নিন হিরো বা নায়ক বা নায়িকা যারা হয় তাদেরকে তো দেখতে অবশ্যই ভালো হয়। তো সেই হিসাবেই ভগবান সৃষ্টি করেছে আর কি।
তো সেই দিক থেকে যদি দেখা যায় সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাকে দেখতে খারাপ হোক, সে বাইরের লোকের কাছে যেরকমই হোক না কেন, সে নিজেকে সর্বদাই কিন্তু হিরো ভাববে। জাতক হলে হিরো ভাববে, জাতিকা হলে হিরোইন ভাববে, সবসময় নিজেকে সে সুন্দরী ভাববে, সবার সেরা ভাববে, তাকে সব থেকে সুন্দর দেখতে। মিলিয়ে দেখবেন আপনারা। এরপরে ধরুন সাপোজ আপনার লগ্নাধিপতির ওপর বুধের দৃষ্টি পড়ছে, সেই জাতক বা জাতিকা যেই হোক না কেন, সে নিজেকে ভীষণ বুদ্ধিমান ভাববে, সবসময় ভাববে আমার মধ্যে ম্যানেজ করবার ক্ষমতা সব থেকে বেশি, কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করবার ক্ষমতা সব থেকে বেশি, তর্ক করবার ক্ষমতা আমার মধ্যে সব থেকে বেশি। সব কিছু বিষয়ে সে কিন্তু তর্কে জড়িয়ে পড়তে পছন্দ করে। মানে তার ক্ষমতা, তার বুদ্ধি এবং তার বলতে পারেন কমিউনিকেশন, সে সবসময় কিন্তু সেই জিনিসটা নিজেকে, সেই বিষয়টাকেই সে প্রাধান্য দেবে এবং সে নিজেকে সেইটাকে ভেবেই কিন্তু বেশ আনন্দে থাকবে। এই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারেন। এছাড়া ধরুন আপনার লগ্নাধিপতির ওপর সূর্যের দৃষ্টি পড়ছে। সূর্যকে রাজা, তো নিজেকে রাজা ভাবার মতো একটা জায়গা চলে আসবে। নিজের মধ্যে স্বাভিমান, আত্মমর্যাদা বোধ, আত্ম অহংকার বোধ একটু বেশি চলে আসবে। মানে স্যাক্রিফাইস করার ক্ষমতাও কিন্তু তাদের মধ্যে বেশি চলে আসবে, কারণ রাজার কাজই হচ্ছে স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা। তো মানে সাধারণ মানুষকে বা তার নর্মাল আশেপাশের মানুষকে প্রজা ভাবা এবং তাদের জন্য কিছু করা, এইরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে অবশ্যই চলে আসবে যখনই সূর্যের ওপর বা সূর্যের দৃষ্টি আপনার লগ্নাধিপতির ওপর পড়বে। আপনারা মিলিয়ে দেখতে পারেন এই বিষয়গুলো। আমি এত রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, আমার মনে হয় আমার ভিডিও আপনাদের হয়তো ততটা ভালো লাগে না। আপনারা ভিডিও দেখেন, লাইকও দেন, কমেন্টও করেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমার এটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতে আমি আরও মোটিভেট হব এবং এই সংক্রান্ত বিষয়ে ভিডিও আনতে কিন্তু অনুপ্রেরিত হব। তো বাদবাকি যেগুলো আমাদের বেঁচে আছে, ধরুন চন্দ্রের দৃষ্টি আপনাদের লগ্নাধিপতির ওপর পড়ছে। চন্দ্র কি? মায়া, মমতা। আপনি কিন্তু সব কিছুর মধ্যে মায়া খুঁজবেন, মমতা খুঁজবেন, মানে সবাইকে স্নেহের নজরে দেখবেন বা নিজেকে আপনি স্নেহের নজরে দেখবেন। এইটাই হচ্ছে আপনার সবথেকে বড় বিষয়। মানে আপনি আপনার নিজেকে ভালোবাসবেন, ভাবুক প্রকৃতির হবেন, কল্পনাপ্রবণ হবেন, নিজেকে সেই গ্রহের দৃষ্টিতে নিজেকে দেখার চেষ্টা করবেন যে আপনার মধ্যে মায়া মমতা ভাব কিন্তু ভীষণ আছে। আদৌ আছে কি নেই সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি সেটা ভাববেন, এই একটা ফ্যাক্ট। এবার যদি রাহুর দৃষ্টি আপনার লগ্নাধিপতির ওপর পড়ে, তখন কিন্তু আত্মসংশয়তা বৃদ্ধি পায়। আত্মসংশয়তা, নিজের ওপর নিজের ভরসা থাকে না, নিজের ওপর সংশয়তা বৃদ্ধি পায়। আমি একটা বিষয় দেখেছি যে লগ্নাধিপতির ওপরে যখনই রাহুর দৃষ্টি পড়বে, সে কিন্তু তার বর্তমান নিয়ে ভাবেই না, না হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে থাকে, না হয় অতীত নিয়ে ভেঙে পড়ে। বর্তমান সময়টাও যে বাঁচার একটা দিক, সেই বিষয় নিয়ে তারা কিন্তু ভাবেই না। তারা সবসময় রাহুর নজরে নিজেকে দেখে যে রাহুর নজরটা কি, ধরুন খেতেও হবে কিন্তু সেটা ধরেও রাখতে পারবো না। তো এরকম ধরনের একটা ফ্যাক্ট কিন্তু চলে আসে তাদের মধ্যে। আত্মসংশয়টা ভীষণভাবে কিন্তু তাদের মধ্যে কাজ করে। এবার সর্বশেষ কেতুর দৃষ্টি প্রাধান্য অনেকে দেয় না, তবুও আপনাদেরকে বলছি মিলিয়ে দেখবেন। কেতুর দৃষ্টি যদি আপনাদের লগ্নাধিপতির ওপর পড়ে, আপনি নিজেকে গোয়েন্দা ভাববেন, নিজের মধ্যে আপনি সব কিছুর মধ্যে খুঁত বার করবার চেষ্টা করবেন, দেখবেন আপনার চোখে পড়েও যাবে সেটা। আপনি দেখবেন আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার জ্ঞান ভীষণ থাকবে, বা আপনি নিজেকে এইটাই ভাববেন যে মানে আধ্যাত্মিক দিকে আপনার জ্ঞান বা আপনার নলেজ অনেক বেশি, গোয়েন্দা আপনি হতে পারতেন, সব কিছুর মধ্যে আপনি রহস্য রোমাঞ্চ খুঁজবেন। আপনি নিজেকে সেটা ভাববেন যে আপনি একজন খুব বড় গোয়েন্দা। তো এই বিষয়গুলো, বা আপনি ধরে নিন কোনো রকম এজেন্ট হতে পারেন, যদি ধরুন এই প্রফেশনে না থাকতাম তাহলে হয়তো কোনো এজেন্ট হয়ে যেতাম। তো এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। আপনারা আপনাদের জন্মছক খুলে দেখে নিন যে আপনার লগ্নপতির ওপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে। মিললে অবশ্যই কমেন্ট করবেন, না মিললেও অবশ্যই কমেন্ট করবেন। এবার বারবার বলছি, একাধিক গ্রহের যদি দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে ওই গ্রহেদের মতোই একটা বিষয় চলে আসে। এবং দৃষ্টি সম্পর্কে যারা জানেন না, দৃষ্টি নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনাদেরকে আমি চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ভিডিওটি। যদি সেখানেও না বোঝেন তাহলে আমি আবার পুনরায় দৃষ্টি নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। আশা করি বিষয়টা আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।